হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটি কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো কথাটি হলো, আপনারা কারো জিনিসের প্রতি কখনোই লোভ করবেন না এবং কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। তাহলে দেখবেন আপনার কখনোই ক্ষতি হচ্ছে না। আর যদি ক্ষতি হয়ে যায়, সেটি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যেমন আজকে আমার এই ফোনটি হারিয়ে গিয়েছিল। আমি মিরপুর 10-এ বাসে করে যাচ্ছিলাম। তো বাস থেকে নামার পর আমার ফোনটি সিটে পড়ে যায়। তো ওই ফোনটি আবার আরেকজন ভাই পেয়েছে। সে যাচ্ছিল মিরপুর 1-এ। তো আমি 10-এ নেমে আমার ফোন চেক করছিলাম, দেখি আমার পকেটে ফোন নেই। তখন আমি অনেক টেনশনে পড়ে যাই। তখন আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুকে বললাম যে আমার ফোনে কল দিতে। তো কল দেওয়ার পর সে ভাইটি ধরার পর সে ভাই বলল যে, ভাই আমি আপনার ফোনটি পেয়েছি, আপনি এখন কোথায় আছেন? আমি বললাম যে, ভাই আমি এখন মিরপুর 10-এ আছি, আপনি কোথায় আছেন? তো ওই ভাই বলল যে, ঠিক আছে ভাই, আমি আমার কাজ শেষ করে মিরপুর 10-এ যাব, আমি এখন মিরপুর 1-এ আছি। আপনি 1 ঘন্টার মতো ওয়েট করেন, তো আমি মিরপুর 10-এ গিয়ে আপনার ফোনটি আপনি দিয়ে দিব। তাই আমি মিরপুর 10-এ অপেক্ষা করেছিলাম। অপেক্ষা করার পর ওই ভাইটি আসার পর ফোনটি আমাকে ফেরত দেয়। পরে বলল যে, সমস্যা নেই ভাই, আপনার ফোনটি ভালো করে যত্ন করে রাখেন। তো আমার দোকান আছে, আমার দোকান যেতে হবে। তো ভাইটিকে অনেক ধন্যবাদ দিলাম আমি। ধন্যবাদ দেওয়ার পরে তো আমি আমার বন্ধুকে নিয়ে আবার ক্যান্টনমেন্টে ঢুকলাম। তো এখন কথা হলো যে, আমি কখনোই কারো জিনিসের প্রতি লোভ করি নাই, কাউকে ক্ষতি করতে চাই নাই। তো আমারও ক্ষতি হওয়ার পরেও ওটা সমাধান হয়ে গেছে। যেমন আমি সিলেটে আমার ট্রেনিংয়ের সময় আমার একটা ব্যাগ হারিয়ে ফেলেছিলাম। সেটা প্রায় 1 থেকে 1.5 মাস পরে পেয়েছি। ওইখানেও অনেক ইম্পর্টেন্ট কাগজ ছিল। অনেক ইম্পর্টেন্ট কাগজগুলো থাকার সত্ত্বেও ওই ব্যাগটি আমি একদম সম্পূর্ণ পেয়েছি। অবশ্যই ওইখানে জামাকাপড় টুকটাক ছিল, ওগুলো পাইনি, কিন্তু যেগুলো আমার দরকার ওগুলো আমি সঠিকভাবে পেয়েছি। এরকমভাবে আমি আজকে আমার ফোনটা হারার পর আমি খালি সৃষ্টিকর্তার কাছে বলতেছিলাম যে আমার ফোনটা যেন ভালো মানুষের কাছে পড়ে। তো আজকে এইভাবেই যে আমি কারো জিনিসের প্রতি লোভ করি নাই, কারো ক্ষতি করার চেষ্টা করি নাই। আজকে আমার ক্ষতি হয়েও আজকে তাড়াতাড়ি সমাধান হয়ে গেছে ভালো মানুষের কাছে পড়ে। তো আপনারাও একইভাবে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, দেখবেন আপনারও ক্ষতি হবে না এবং যদি বিপদ আসে সেটা অনেক তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো আজকে এটুকুই বলার ছিল। তো ওই ভাইটিকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি, আমি সেলফিও তুলেছি ওই ভাইয়ের সাথে। অসংখ্য ধন্যবাদ দিতে চাই ওই ভাইকে। আর মানবতা এখনও আছে, কিছু কিছু মানুষের জন্যই এখনও মানবতা বেঁচে আছে। অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা মানুষকে সাহায্য করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আপনারাও ভালোভাবে চলার চেষ্টা করবেন এবং নিজের জিনিসকে যত্ন রাখার চেষ্টা করবেন। আমার মতো হলে চলবে না। তো আজকে এটুকুই বলার ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই মেসেজটি শেয়ার করে দেবেন, অন্যরা যেন দেখে কিছু হলেও শিখতে পারে। ধন্যবাদ।